চলো আজকে দুপুর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম বললাম। এখন বাজে 1:30 থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। শুভ দুপুর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম। ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি, তোমরাও সবাই ভালো আছো। আর বড়দের প্রণাম জানালাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর যেহেতু হচ্ছে আজকে বৃহস্পতিবার, এখনও ঠাকুরের বাসন মাজা রয়েছে। তারপরে ফুলগুলো তোর কালকে এনেছে রাত্রিবেলা, সেগুলো উপরে নিয়ে যাব। উপরে কিছু জামা প্যান্ট নাড়া রয়েছে। চলো এদিকে রান্না করতে করতে তারপর কাজগুলো সেরে নেবো, যেহেতু 1:30 বাজে। চান করে আবার পুজো দিতে হবে। আজকে বৃহস্পতিবার, পুজো দিতে বসলে নেই করে 2 ঘন্টা লাগবে বন্ধুরা। সেই জন্য তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিতে হবে। সকালবেলা কিছুটা শুকনো কেটে রেখে দিলে না, তাহলে শুকুরিটা তাড়াতাড়ি এগিয়ে থেকে যায়। যেমনি সকালবেলা করেছিলাম আজকে গোলা রুটি, কাঁচা লঙ্কা, চিনি, মিষ্টি আর আলু সেদ্ধ ছিল বন্ধুরা। যেরকম পরোটা করে, কিন্তু ওটা আমি গোলা রুটি করেছিলাম। কাঁচা লঙ্কা দিয়েছিলাম, নুন, মিষ্টি, কালো জিরে, ধনেপাতা সব দিয়ে গোলা রুটিটা করে দিয়েছিলাম। আর সস দিয়ে দিয়েছি, সস দিয়ে খেয়ে নেবে। আমার মেয়ে তো সস খেতে ভালোবাসে, আমার ছেলেও খেতে ভালোবাসে না, আমার বড়মশাইও খেতে ভালোবাসে না, কিন্তু দিয়েছি ওটা দিয়ে খেতে ভালো লাগবে সেই কারণে। চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। এখন আমি অন্য কাজগুলো করে নিই, যেহেতু ক্যামেরা করতে গেলে না সময়টা নষ্ট হয়ে যায় অনেকটাই, জানো তো বন্ধুরা। সেই জন্য অনেক কাজই তোমাদের সঙ্গে দেখাতে পারি না, না হলে তো প্রচুর কাজ সারাদিনে, যে কত কাজ করি সেটা তো বলতেই পারবো না। চলো মুড়িটা ঢেলে দিই। সকালবেলা মুড়ি এনেছিলাম, যেহেতু আমি মুড়ি খেয়েছি, ওদের গোলা রুটি কিনছি 3 জনকে। আমি রুটি খাই না, রুটি খুব কমই খাই, আমি মুড়িটাই বেশি খাই, রুটি খাই না। আর ছেলেও তো রুটি খায় না, গোলা রুটি করে দিয়েছি বলে তাই একটু খেয়েছি। তাও ধনে পাতা দিইনি ওরটাই, তোমার ওদের দুজনেরটাই ধনে পাতা দিয়েছি, ওরটা ধনে পাতা দিইনি। ও যেহেতু ধনে পাতাটা পছন্দ করে না, সেই জন্যে চিলামিলি করে ধনে পাতা দিলে পারে। আমার আবার ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগে বন্ধুরা, সব তরকারিতে দিয়ে খেতে। চলো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, দিয়ে আবার ঠাকুরের বাসন মাজতে যেতে হবে। চলো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। উচ্ছেগুলো একটু ভালো করে ভেজে নিই, নাহলে তো আবার টিকটিরি লাগবে না। আর এই কৌটোটা হচ্ছে কাকিমাদের বাড়ি, ঘি নিয়ে আসতো, সুন্দর বলে আমি নিয়ে এসেছিলাম, কাকিমারা ফেলে দিচ্ছিলো। কাকিমার বাড়ি অনেক কৌটো আছে, ঘিয়ের কৌটো সুন্দর সুন্দর। আর নুনের জায়গাটা ধুয়ে দিয়েছিলাম, বেশ কাচের মতন দেখায়, জানো তো বন্ধুরা। সেজন্য আমার খুব ভালো লেগেছিলো কৌটোটা। কাকিমারা ফেলে দিচ্ছিলো, তখন আমি বলছি তোমার কৌটোটা না ফেলে কৌটোটা আমাকে দাও। আমি নিয়ে এসে এর মধ্যে নুন রাখি। তাহলে নুনটা ঢেলে নিই, নুনের জায়গাটা একটু আঠা আঠা হয়ে গেছিলো। কোনো জিনিস একটু আঠা আঠা হয়ে গেলে না ভাল লাগে না রান্নাঘরে। দেখো ঢাকনাটা কি সুন্দর না, স্টিলের। দেখো উপরটা নিকেল করা, খুব ভালো লাগে দেখতে। আমি তাই নিয়ে এসেছিলাম কাকিমার বাড়ি থেকে। সেগুলো ভাজা হয়ে এসছে, এবার এটা দিয়ে দেবো। আর এই তো গ্যাসের অবস্থা বুঝতে পারছি না কি হবে। কালকে দিয়ে ভাবছি কাঠে যত কষ্টই হোক কাঠে ভাতটা করলেও তো একটু সাশ্রয় হবে, নাহলে যদি গ্যাসটা না থাকে যে কী করবো তখন বুঝতে পারবো না বন্ধুরা। সেই কারণে আমি ভাবছি কি কালকে দেখি কাঠে ভাত করা যায় নাকি, কালকে দিয়ে ভাত করবো। যদি কাঠ কেটে দিচ্ছে না বড় মাসে, সেই জন্য না দেওয়া হচ্ছে না। আর প্রচণ্ড পরিমাণে তো গরম পড়েছে, এই যে গরম শুরু হলো, এবার যে কী হবে। আমাদের ঘরে থাকা মুশকিল, আমরা সারাক্ষণ ওই মেয়েটার ঘরে থাকবো। যেহেতু মেয়েটার ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু ওই ঘরটাও গরম হয়ে যায়, সারাক্ষণ ওই ঘরের মধ্যেই আমরা থাকি। এই এখন এতটা গরম পড়ে কি বলবো আর বলবো। শীতকালে ওই যে বললাম, শীতকালটা ভালো, কীরকম ভালো আমার কাছে। ওই গরমে কষ্ট পেলেও না শান্তি, এক দিয়ে কাজ করে খেয়ে মানে শান্তি। আর সেই সময়টা না আমার খুব কষ্ট হয় শীতে। সেই কারণে যারা মানে একটু বাইরে বেরোতে হয় না, ঘরে বসে কাজ করে, তাদের পক্ষে ঠিক আছে। আমাদের যেহেতু বাইরে বেরোতে হয়, তো সে ঘরে করে বাইরে করে, ও ক্যামেরাটা এক্ষুনি পড়ে যাচ্ছিলো বন্ধুরা, ঘরে করে বাইরে করে না আমরা সময় পাই না একটু। এখন যেরকম দেখো রাত 10টা বাজলেও যদি সুপুরি কেটে উঠি, তাও একটু সময় পাই যে একটু বসি, মানে একটু কারো মোবাইলটা ঘাঁটি বা কিছু করি, একটু সময় পাই, না হলে না সময়ই পাই না বন্ধুরা। এঁচড়ের ঢাকাটা খুলে দিয়েছি, এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে। আর আমি না এঁচড়ে অল্প করে হলুদ দিই, কেন বলো তো বন্ধুরা, এই যে সেদ্ধ করবো কতটা জল দিই, তাহলে গিয়ে ওই হলুদটা তো ফেলে দিতে হয়, খুব গায়ে লাগে। জানো কখনো এমনও দিন গেছে, মানে কি বলবো, 2 টাকার জন্য হলুদ মানে
আনতে পারছি না, এরকম ব্যাপার হয়। কোনো জিনিস নষ্ট হলে হেভি গায়ে লাগে বন্ধুরা। আর আজকে পনির ভুল বললাম, আজকে এঁচোড়টা কীরকমভাবে করবো বলো তো। তোমার এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, এঁচোড়টা ভেজে তোমার ডিমের পনিরের মতন করে করব। এই ডিম ফাটিয়ে একটু মাইক্রোওভেনে দিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে ওটাকে করে দেবো সেই পনিরের মতন পিস পিস করে কেটে তারপরে রান্না করবো বন্ধুরা। তাহলে কী হবে বলো তো, তোমার অল্প ডিমে হয়ে যাচ্ছে আমাদের দুবেলা। যেটা একদিনে খাবো সেটা যদি দুদিন করে খাওয়া যায় তাহলে তো ভালোই হয় বলো বন্ধুরা। কেন ব্যবস্থা বুঝে অবস্থা বুঝে ব্যবস্থা, ভুল বললাম। সবই যদি একদিনে খেয়ে নিই তারপরের দিন কী খাবো সেটাও তো চিন্তা করতে হবে। খেলে তো খাওয়াই যায় সব কিছু, কিন্তু তারপরের দিন যে সংসারটা চলবে কী করে সেটাও তো ভাবতে হবে। আর যেহেতু আমরা নিরামিষ খাই, ঠিক আছে, ছেলে মেয়েদের তো আর ওদের দেওয়া যায় না, ওদের তো একটু ভালো দিতে হয়। এই 3 দিনকে ওই ফাটিয়ে মাইক্রোওভেনে দিয়ে দেবো, ওটা বেশ ভাপা ভাপা হয়ে যাবে। আমি কী করবো, একটুখানি এর মধ্যে ময়দা দিয়ে দেবো, তাহলে না একটু শক্ত শক্ত হয়, না হলে না খুব নরম নরম হয়। তাহলে গিয়ে তোমার ভালো হবে জিনিসটা। সামান্য দেবো, অল্প, বেশি না, যাতে একটু শক্ত শক্ত হয়, নাহলে খুব নরম হয় জানো তো বন্ধুরা। সেই কারণে 2 চিমটি মতন দিয়ে দিলাম, মানে 1 চামচ হবে হয়তো। ভালো করে ফাটিয়ে নেবো, ফাটিয়ে নিয়ে তারপরে এটাকে মাইক্রোওভেনে দেবো। মাইক্রোওভেনটাও পরিষ্কার করতে হবে, অনেকদিন পরিষ্কার করা হয় না। এই ঘরে রান্না বান্না সব কিছুই তেল চিটে হয়ে যায় সব বন্ধুরা। আর এই তেল চিটে হয়ে গেলে খুব খারাপ লাগে। কিন্তু যেহেতু এখন খুব বেলা মানে রাত্রির হয়ে যাচ্ছে, সুপুরি কেটে উঠতে সেই জন্য না বন্ধুরা তোমার অন্য কাজগুলো করতে পারছি না। তাও একটু টুকটুক টুকটুক করে একটা একটা করে করি। যেরকম সেদিনকে সব শীতের পোশাকগুলো কাঁচা ছিল, সব পরশু আলমারিতে ঢুকিয়েছি বন্ধুরা। সেগুলো তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, তখন আমার ফোনে চার্জ ছিল না, যেহেতু চার্জে বসিয়েছিলাম। কেন এই ফোনটা দিয়েই আমাকে লোকের ভিডিও দেখতে হয়, তারপরে নিজের ভিডিও শ্যুট করতে হয়, সবই তো এটা দিয়ে। হতে থাক, চলো এটা আমি করে নিই। কতটা চা ছিল বন্ধুরা, সেখানে ছেঁকে রেখে দিলাম। সন্ধ্যাবেলা ওদের যখন চা করে দেবো তখন আমি খেয়ে নেবো। চিনি দিয়ে করা বলো বন্ধুরা, ফেলে দেবো চাটা, সেই জন্য গায়ে লাগে খুব। আমার কোনো জিনিস ফেলতে আমার খুব মায়া লাগে। কখনো কখনো এমন সময় যায় যে এইটুকু জিনিসও জোগাড় করতে খুব কষ্ট হয়ে যায়। তাই জন্য আমি কখনো কোনো জিনিস সহজে ফেলি না। আমি তার জন্য বকা খাই প্রচুর। এই তরি তরকারি বলো যাই বলো, একটুখানি থাকলেও আমি রেখে দিই, যে তারপরের দিন হয়তো একটা রুটি খেতে গেলে আর আমি তরকারি করলাম, দেখা গেলো আমার কম পড়লো, সেই বাসি তরকারিটা দিয়ে আমি রুটিটা খেয়ে নিতে পারবো। সেই জন্য আমি কোনো জিনিস ফেলি না। চলো রেখে দিয়ে এটাকে ঢেকে সন্ধ্যাবেলা গরম করে খেয়ে নেবো চাটা। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি সব আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে এঁচোড়ের জন্যে। আমি বেশিরভাগ এরকমই করি, এর মধ্যে সব দিয়ে দিই, দিয়ে ঘুরিয়ে নিই। অল্প মশলা থাকলেও সেটাও তাহলে বেশি হয়ে যাচ্ছে, ঘোরাতেও অসুবিধা হয় না মশলাটা।
চলো বাসনপত্রগুলো গুছিয়ে নিই, এক এক করে সব তাড়াতাড়ি করে সব করে নিই, অনেক বেলা হয়ে গেছে। পুজোতে দিতে যেতে হবে, জানো তো বন্ধুরা, বললাম যে বৃহস্পতিবার পুজো দিতে অনেক সময় লাগবে। যেহেতু আজকে স্কুল ছুটি, বড়মাসায়ের বাচ্চাটা স্কুলে গেছে, বললো বাচ্চাটার স্কুলে কি আছে, তাই স্কুলে গেছে নিয়ে। দাদা ফোন করেছিল সব, কালকে মনে হয় দাদা না কাকিমা জানি না, বললো সকালে স্কুল আছে। আর ছেলের এই রামনবমীর জন্য ছুটি আছে, না কালকে স্কুলে খাইয়েছে সেই কারণে জানি না, বললো স্কুল ছুটি আছে। আমি তো জানি রামনবমী যত সম্ভব তোমার কালকে, আজকে ছুটি বললো। চলো ওইটা হয়ে গেছে, এই যে হয়ে গেছে এটা। যেহেতু পাকা চলছে আওয়াজটা আসতেই পারে। আর এই যে এরকম পনিরের মতন কেটে নিয়ে ভেজে তারপরে রান্না। এই যে মশলাটা ছেড়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার দিয়েছিলাম আলুটা ডিমটা দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। হয়ে গেছে তরকারিটা, বাটি ভর্তি ভর্তি হয়ে গেছে। তো এটা ওই জন্য বললাম দেখতে বললাম তোমাকে, আমি বললাম যে বলেছে এই জিনিস আর একটা ছোট হবে না, ভালো হাটে গেছিলাম। এই যে মেয়ে, যেহেতু ওই যে বিয়ে বাড়ি আছে বলেছি, কাকার বিয়ে, এই জন্যে কিনেছে চুড়ি। এই যে এখন এই চুড়িগুলো যে বেরিয়েছে, একটা গলার হার, তারপর আমি একটা কিনলাম পলা। বন্ধুরা শাড়ি কিনেছে, দেখিয়েছে। এই যে শাড়ি দেখানো হয়নি, যেহেতু শাড়িটা ব্লাউজ বানাতে দিয়ে আসা হয়েছে, তোমাদের সঙ্গে পরে দেখিয়ে নেবো। আর দুটোই ছোট ছোট কানের কিনেছি, দেখো আমি এই যে উপরে কানের পরবো বলে, এ দেখো। আর মেয়ে এই যে খাবার কিনেছে কিছু, এই যে নিমকি, আর এই যে আজকে তো ছিল বৃহস্পতিবার জানোই, সেই জন্য শ্বশুর শাশুড়িকে মালা পরিয়েছি। ওদিকে ঠাকুর সন্ধে দিয়ে গেছিলাম। আর চলো এই যে ঠাকুর ঘর আমার, আজ বৃহস্পতিবার দেখেছো, আমার ভোলে বাবা, আমার মা, বাবা, গুরুদেব সবাই বসে আছেন ওখানে। আর বাবাকে এই প্রত্যেক সপ্তাহে এখন মালা পরাতে পারছি, আমার খুব ভালো লাগছে। যার জন্যে ঠাকুর আমাকে যেন এভাবেই রাখে, আমি সবাইকে যেন পরাতে পারি, সবার গলায় মালা দিতে পারি না সবার গলায়, আর সব ঠাকুরের গলায় দিতে পারলে আরও ভালো লাগতো আমার। কিন্তু কী করবো বলো বন্ধুরা, যেটুকু পারছি ঠাকুর আমাকে হয়তো আরও দিন দেওয়ার জন্যে। আর এই যে শীতের পোশাক রেখেছিলাম এখানে, দেখেছিলে তো, এই অবধি ঢাক করা ছিল, সব কেচে কেচে সব ঢুকিয়ে দিয়েছি।
এগুলো গরমের পোশাক সব রয়েছে। আর কিছু রয়েছে আমার নাতিদের, ওগুলো দিয়ে পাঠিয়ে দিতে হবে, ওদের জিনিসপত্র রয়েছে। আর এই যে আমি, তোমাদের সঙ্গে দেখানো হয়নি, কি হলো?